আচ্ছা, আগের দিন ওপেন লুপ ক্লোজ লুপ সিস্টেম হয়েছিল, মোটামুটি আশা করি গেম মনে আছে। তো স্টার্ট করছি ব্লক রিডাকশন টেকনিক। ওপেন লুপ আর ক্লোজ লুপ গেমটা মনে আছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ এক স্যার। হ্যাঁ, এক আর দুইটা নতুন করে কিছু বলার নেই, এটা হয়ে গেছে। ওপেন লুপে জিএস ইকুয়ালস টু সিএস বাই আর এস, ক্লোজ লুপে সিএস বাই আর এস হচ্ছে জিএস বাই ওয়ান প্লাস জিএস এইচ এস অথবা ওয়ান মাইনাস জিএস এইচ এস ফর নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফিল্ড। আচ্ছা, থার্ড পয়েন্ট, এগুলো হচ্ছে ম্যাথে ঢোকার আগে কিভাবে টেকনিক কিছু জানতে হবে। থার্ড পয়েন্ট দেখো ফিগারটা, ইনপুট আছে আর এস, দুটো ব্লকস আছে এখানে। একটা জি ওয়ান এস হয়ে যাচ্ছে যার আউটপুট সি ওয়ান এস, সেই আর এসটাই আরেকটা যাচ্ছে জি টু এস হয়ে সি টু এস। এই পয়েন্ট যেখান থেকে এটা ডিভাইড হচ্ছে, দিস ইজ কল্ড টেক অফ পয়েন্ট। আচ্ছা, তাহলে সি ওয়ান এস কি হবে? আর এস ইন্টু জি ওয়ান এস, অ্যান্ড সি টু এস হবে তোমার আর এস ইন্টু জি টু এস। এটা হচ্ছে দুটো ওপেন লুপ সিস্টেমকে একসাথে কানেক্ট করা, এটুকুন বোঝা গেছে, এটা নতুন কিছু বলার নেই। হ্যাঁ স্যার। দুটো ওপেন লুপ সিস্টেম যার ইনপুট দুটো সেম, দ্যাট ইজ আর এস। এইবার বক্সেস আর ইন ক্যাসকেড, ক্যাসকেড বা সিরিজ। কি বলছে এইখানে, ইনপুট দিচ্ছি আর এস, তিনটে বক্স বা তিনটে সিস্টেম যেগুলো সিরিজে আছে, তার ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলো হচ্ছে সিস্টেমের রেসপন্সের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ জি ওয়ান এস, জি টু এস, জি থ্রি এস অ্যান্ড ফাইনাল আউটপুট অপটেন ইজ সিএস। তাহলে আমি অ্যাজিউম করে নিচ্ছি আফটার জি ওয়ান এস দ্য আউটপুট ইজ সি ওয়ান এস, এই সি ওয়ান এসটাই জি টুর ইনপুট, অ্যান্ড আফটার জি টু এস দ্য আউটপুট ইজ সি টু এস which is the input of G3S. তাহলে G1S কে কি বলা যায়? C1S by RS বলা যায়। হ্যাঁ। তাহলে G2S কে কি বলা যাবে ফিগার থেকে? এর আউটপুট আছে C2, ইনপুট আছে C1, সো G2S সমান C2S by C1S হ্যাঁ, is equal to C2S. ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে আউটপুট বাই ইনপুট, সো সিমিলারলি C2S by C1S। আচ্ছা, G3S তাহলে কি হবে? G3S ইকুয়ালস টু ফাইনাল আউটপুট হচ্ছে CS, তার ইনপুট হচ্ছে C2S, তাহলে CS বাই C2S। তাহলে যদি আমি এই তিনটেকে মাল্টিপ্লাই করে দিই, তিনটেকে মাল্টিপ্লাই করলে কি হবে? সি ওয়ান এস বাই আর এস ইন্টু সি টু এস বাই সি ওয়ান এস ইন্টু সি এস বাই সি টু এস ইকুয়ালস টু জি ওয়ান এস, জি টু এস, জি থ্রি এস, রাইট? তাহলে এখান থেকে সি ওয়ান এস, সি ওয়ান এস এলিমিনেট হবে, সি টু এস, সি টু এস এলিমিনেট হবে, তাহলে আলটিমেটলি কি পাবো? ওভারঅল আউটপুট বাই ইনপুট ইকুয়ালস টু সিস্টেম যেগুলো আছে ল্যাপ্লাস জি ওয়ান, জি টু, জি থ্রি, তার মাল্টিপ্লিকেশন পাচ্ছি তো ওভারঅল ট্রান্সফার ফাংশন। হ্যাঁ। তাহলে এই তিনটে ব্লককে যদি একটা ব্লকে কনভার্ট করা হয়, তাহলে এই ব্লকটা হচ্ছে না, এই যে ফিগারটা, যেটা সেকেন্ড ফিগারটা ড্র আছে কার্সার, এই কিছু কিছু টেকনিক ইউজ করে ব্লক রিডাকশন করতে হবে বড় অঙ্কে। এই প্রমাণটা যেটা করা আছে এইসব আসবে না, জাস্ট মনে রাখতে হবে সিরিজে থাকলে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? সিরিজে থাকলে জি ওয়ান এস, জি টু এস, জি থ্রি এস মাল্টিপ্লাই, চারটে পাঁচটা যতই থাক মাল্টিপ্লিকেশন ঠিক হয়ে আছে। গিয়ে একটা সিঙ্গেল ব্লকে চলে আসবে। সিমিলারলি ক্যাসকেড বা সিরিজের পরে প্যারালাল, প্যারালাল হলে কি হবে? জি ওয়ান, জি টু, জি থ্রি বা যটাই থাকুক জাস্ট অ্যাডিশন হয়ে যাবে। এই যে আর এস ইনপুট, সি এস আউটপুট, তিনটে আলাদা আলাদা আছে, অ্যান্ড ওভারঅল রেসপন্স যেটা আসছে জি ওয়ান প্লাস জি টু প্লাস জি থ্রি, সিঙ্গেল ব্লকে করলে এই যে কার্সারটা দেখো এখানে আছে, ইনপুট আর এস, আউটপুট সি এস, সিঙ্গেল ব্লকের রেসপন্স হচ্ছে জি ওয়ান এস প্লাস জি টু এস প্লাস জি থ্রি এস। এটা অবশ্যই মনে রাখবে, সিরিজে থাকলে মাল্টিপ্লিকেশন হচ্ছে, প্যারালালে থাকলে প্লাস হচ্ছে পজিটিভ, ঠিক আছে?
তারপর এই যে এটা হলো ব্লকের গুলো, এখানে কিছু কিছু পয়েন্ট গুলো থাকে যেখানে কিছু প্লাস মাইনাস হয় সিস্টেম রেসপন্সে। তাহলে এখানে একটা পয়েন্টে দেখো আরএস ইনপুট আসছে, এক্সএস আর একটা ইনপুট আসছে, বাট ওয়াইএস একটা নেগেটিভ ইনপুট আসছে, অ্যান্ড ফাইনাল আউটপুট আসছে আমার সিএস। সো হোয়াট উইল বি সিএস? সিএস ইকুয়ালস টু আরএস প্লাস এক্সএস মাইনাস ওয়াইএস। কোনো প্রবলেম আছে বোঝার এখানে? এই এই ফিগারটা কি? ঠিক আছে স্যার। এইটাকেই এলাবোরেট করে এইভাবে লেখা যায়, মানে যেখানে যেমন ম্যাথের প্রয়োজন সেইভাবে সেভাবে ভাঙতে হবে। আর এস কে আর এক্স এস কে একবার যোগ করলাম, আলাদা আর একটা ব্লকে ওয়াই এস কে মাইনাস করলাম, বাট আউটপুট কিন্তু আমার সেম। সিমিলারলি আর এস এর সাথে ওয়াই এস কে আগে মাইনাস করে নিলাম, নিয়ে আর একটা পয়েন্টে এক্স এস কে অ্যাড করলাম, বাট সেম আউটপুট। এটা যখন যেরকম ম্যাথ আসবে সেই বুঝে করতে হবে। জাস্ট টেকনিকগুলো এখন দেখাচ্ছি বেসিক। ফার্স্ট ফিগার আর লাস্ট পরপর দুটো ফিগারগুলোকে দেখো, আউটপুট সেম, জাস্ট পয়েন্ট শিফট করানো। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। শিফটিং অফ টেক অফ পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই লোকের ভুলিয়ে যায়, এটা বোঝা পেই পড়াশোনা। কি বলছে? আর এস ইনপুট, একটা সিস্টেম রেসপন্স আছে জিএস, আউটপুট পাচ্ছি সিএস। ভালো কথা। আর এস থেকে আরেকটা পয়েন্ট টানা হয়েছে যেটা কিছু নেই, তার মানে এটা আর এসই হবে যেহেতু শর্ট করা আছে। এবার কোনো একটা অঙ্কে প্রয়োজনে এখানে কি বলেছে? শিফটিং অফ টেক অফ পয়েন্ট। এইটাকে আমি আগেই বললাম টেক অফ পয়েন্ট বলে, পয়েন্ট এটাকে, এই এটাকে আমাকে বিতে শিফট করাতে হবে। ইন এনি ম্যাথ সাপোজ এই এটাকে বিতে শিফট করাতে হবে কোনো একটা অ্যাপ্লিকেশন। তাহলে কি হবে বলো দেখি এখানটা? দেখো এইটা তো আর এস আসছে আর এটা সিএস আসছে, এটা আমার আউটপুট আর ইনপুট যেন ভ্যারি না করে। আর এস গেল, সেটা এসে সিএস বেরিয়ে গেল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে বি থেকে যে টেক অফ পয়েন্টটা টেনেছি, এই বি পয়েন্টে আউটপুট কত? আর এস ইন্টু জিএস, বাট আমাকে ফাইনাল আউটপুট রাখতে হবে আর এস। তাহলে যদি একটা 1/GS দিয়ে পাস করাই, তাহলে এই জিএস জিএস এলিমিনেট হয়ে আর এস আসবে। দেখো আমি বোঝো এখানটা ভালো করে। এখানে আউটপুটে পাচ্ছি আর এস জিএস, তাছাড়া যদি 1/GS দিয়ে পাস করাই, জাস্ট হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মাল্টিপ্লাইড হলে আর এস। তাহলে কি হলো? যখন একটা টেক অফ পয়েন্টকে একটা ব্লকের লেফট থেকে রাইটে সরাবো, দ্যাট ইজ ইনপুট থেকে আউটপুটের দিকে সরাবো, জাস্ট ডিভাইড হয়ে যাবে। জিএস ছিল 1/GS দিয়ে পাস করাতে হবে। সিমিলারলি যদি আমি লেফটে শিফট করাতে চাই, এই বি থেকে এ তে যদি কোনো পয়েন্ট শিফট করাতে চাই, এটা 1/GS দিয়ে হয়েছিল আর এটা জিএস দিয়েই মাল্টিপ্লাই হবে ডাইরেক্ট। মানে লেফট থেকে রাইটে শিফট করালে কোনো একটা বক্সে এটা ডিভাইড হচ্ছে ওই ফাংশনটা দিয়েই, আর এটা ওই ফাংশনটা দিয়েই মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, নেক্সট। শিফটিং অফ সামিং পয়েন্ট। এই যে এটা সাম হচ্ছে যেটা আর এস, এক্স এস সাপোজ প্লাস হোক কি মাইনাস হোক যাই হোক হচ্ছে, তাহলে এখানে আমি পাচ্ছি আর এস প্লাস মাইনাস এক্স এস, অ্যান্ড সিস্টেম রেসপন্স হচ্ছে জিএস। সো হোয়াট উইল বি দ্য আউটপুট? আউটপুট উইল বি ইকুয়াল টু জিএস ইন্টু দিস ওয়ান আর এস প্লাস মাইনাস এক্স এস। দিস ইজ মাই আউটপুট। এইবার এই সামিং পয়েন্টটাকে আই ওয়ান্ট টু মুভ আফটার জিএস। So after RS is passing through GS, the output will be RSGS. So RSGS and final output is my plus minus GS XS. তাহলে এই যে এক্সেসটাকে করাচ্ছি, এটা ডাইরেক্ট যেটা সামিং পয়েন্টে ঢুকছিল এটাকে থ্রু জিএস আসতে হবে, তাহলেই এটা অ্যাডিশন হয়ে RSGS প্লাস মাইনাস XSGS হবে। এটা বোঝা গেল? মানে সামিং পয়েন্ট শিফট করালে ব্লকে চেঞ্জ করতে হবে, এটুকুন বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। সিমিলারলি এটাকে যদি আমি
ব্লকের লেফট থেকে রাইটে গেলাম, এবার রাইট থেকে লেফটে গেলে ওই একই জিনিসকে 1/GS দিয়ে পাস করাতে হবে। আগেরটা জিএস দিয়ে পাস করানো হলে এটা 1/GS। সেম জিনিস আরএস, এখানে এক্সএস প্লাস মাইনাস হয়েছে, সো আউটপুট উইল বি আরএস প্লাস মাইনাস এক্সএস। আর একটা টেক অফ পয়েন্ট ডাইরেক্ট আরএস নেওয়া হচ্ছে। এই টেক অফ পয়েন্টটাকে যদি শিফট করানো হয় ফ্রম এ টু বি, দেন কি হবে, এই যে আর এস প্লাস মাইনাস এক্স হয়েছিল, যদি প্লাস হয় এই এক্সএসটাকে আমার মাইনাস করাতে হবে, দেন আই উইল গেট আর এস। যদি আর এস মাইনাস এক্সএস হয় তাহলে এখানে আর একটা প্লাস এক্সএস ঢোকাতে হবে, সো এক্সএস এলিমিনেট হয়ে আর এস আসবে। তাহলে এই সামিং, এই পয়েন্টটাকে এখানে শিফট করাতে গেলে টেক অফ পয়েন্টটাকে আমাকে একটা এক্সট্রা সামিং পয়েন্ট অ্যাড করাতে হচ্ছে ফ্রম লেফট টু রাইট যদি হয়, আর রাইট টু লেফট হলেও সেম। এটা তো কিছু বলার নেই, এটা বুঝতেই পারছে। দুটো ইনপুট ঢুকছে R1S R2S, পাস করানো হচ্ছে জিএস এর থ্রু দিয়ে, and I'm getting input, output CS. Now R1S এর জন্য যদি C1S হয়, then C1S will be equals to GS R1S. Similarly for R2, C2S will be GS into R2S. তাহলে ওভারঅল আউটপুট কি হবে? The addition of both, that is GS into R1S plus R2S. তার মানে এই একটা ব্লকটাকে দুটো ব্লকেও ট্রান্সফার করা যায়। এত কিছু হলো। এইবার পরীক্ষায় যেটা সবচেয়ে বিরক্তিকর লাগবে, সেটা তোদেরকে দিয়ে দেবে এই একটা ফিগার কোয়েশ্চেনে। এবার প্রবলেমে আসছি। এই একটা ফিগার দিয়ে বলবে ট্রান্সফার ফাংশন বার করো ইউজিং ব্লক রিডাকশন টেকনিক। পর পর স্টেপ বাই স্টেপ তোকে এঁকে যেতে হবে, দিয়ে তারপরে ফাইনালি আউটপুট পাবে। ওকে, প্রবলেম ওয়ান। যত হাতে প্র্যাকটিস করবি ভালো হয়। প্রবলেম ওয়ানের ব্লকসগুলো দেখা যাচ্ছে, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে একটাই ফিগার, বাকি তোকে নিজেকে করতে হবে পরপর স্টেপ বাই স্টেপ। ফিগারটা দেখা যাচ্ছে কি আছে, আরএস ইনপুট, একটা জি1 ফরওয়ার্ড গেন, জি2 একটা ফরওয়ার্ড গেন, বাট এখান দিয়ে আবার একটা প্যারালালি জি3 ফরওয়ার্ড গেন আছে। আউটপুট পাচ্ছি সিএস। এখান থেকে একটা ফিডব্যাক গেছে ডাইরেক্ট এইখানে, ফিডব্যাকের মাঝে কোনো ব্লক নেই, মানে তার গেন ধরতে হবে 1। এইখান থেকে আরেকটা ফিডব্যাক গেছে যার গেন হচ্ছে H1। দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট ট্রান্সফার ফাংশন। এইবার এটাকে সিম্পলিফাই করে আমাদের একটা সিম্পল ক্লোজড লুপ সিস্টেমে আনতে হবে। সিম্পল ক্লোজড লুপ সিস্টেমে কি থাকে, একটা ফরওয়ার্ড পাথ একটা ব্যাকওয়ার্ড পাথ, মানে ফিডব্যাক পাথ, সেই পজিশনে আনতে হয়। তাহলে আমি ফার্স্ট যে অঙ্কটা সলভ করার জন্য করেছি, ফার্স্ট স্টেপ কি করেছি বল দেখি, ফিগারটা দেখে কি মনে হচ্ছে? সেকেন্ড ফিগারটা দেখে এটা আমরা সলভ করা শুরু হয়েছে। কি চেঞ্জ হয়েছে? ফার্স্ট চেঞ্জ যে কেউ একজন বল। কোয়েশ্চেনে যে ফিগার দেওয়া আছে আর আমার ফার্স্ট স্টেপের ফিগারে কি চেঞ্জ? স্যার ওই ফিডব্যাক পয়েন্টটা চেঞ্জ হয়েছে, মানে এই পয়েন্টটাকে লেফটে মানে শিফট করিয়েছি। শিফট হয়েছে। যেহেতু যেহেতু ট্রান্সফার সিরিজে ফাংশনের আছে সঙ্গে বলে এ হয়েছে। ফিডব্যাকটাকে মাল্টিপ্লাই করা হয়েছে। জিটুর রাইট সাইড থেকে লেফট সাইডে শিফট করিয়েছি পয়েন্টটাকে ফার্স্ট। শিফট করানোর জন্য কি চেঞ্জ হয়েছে, এই গেনটা দেখ G2H1 হয়ে গেছে। আমি জিটুর আগে ছিল, জিটুর পরের থেকে, মানে জিটুর পরে ছিল, দ্যাট ইজ জিটু মাল্টিপ্লাইড হয়ে এইখান দিয়ে কিন্তু আসছে। বাট যখন জিটুর লেফটে সরিয়ে দিচ্ছি, নিশ্চয়ই মাল্টিপ্লাইড হয়ে আসছে না, তাহলে আমাকে মাল্টিপ্লাইটা করাতে হবে। এই পয়েন্ট থেকে যখন আসছে জিটুর এফেক্ট করে তারপরে তার আউটপুট আসছে, বাট জিটুর এফেক্টটা এর আগে কিন্তু নেই, জিটুর আগে। তাহলে এই পয়েন্ট থেকে টানলে জিটুটাকে মাল্টিপ্লাই করাতে হচ্ছে তো আমাকে। এই ফিডব্যাক পাথটা তাহলে H1 ছিল, জিটু H1 হয়ে যাবে। ফার্স্ট স্টেপ এইটুকু।
সেকেন্ড সেকেন্ড কি করেছিলেন? পরের স্টেপ বলতে একজন কি করেছিলেন? G2 আর G3 যে ট্রান্সফার ফাংশন গুলো ছিল ওগুলো প্যারালাল ছিল বলে ওগুলোকে সামিং মানে তার সামটা নেওয়া হয়েছে। যোগ হয়েছে। হ্যাঁ, very good. তাহলে আমি ফার্স্টে করলাম না কেন যোগটা? ফার্স্টেও প্যারালাল ছিল, যোগ করলাম না কেন? একটু বুদ্ধি কাটিয়ে ট্রাই কর, ভুল হলে ভুল হবে, তাতে কিছু এসে যাবে। এরকম শিখছি হতেই পারে। স্যার G2 পরে তো একটা ফিডব্যাক মানে পয়েন্ট এসে যাচ্ছিল সেই জন্য। এটাই, এখানে ফিডব্যাক পয়েন্ট থাকলে এই দুটোকে প্যারালালে ধরা যাবে না, কারণ এখানে একটা পয়েন্ট এফেক্ট করছে, সেটাকে এইখানে করে নিয়ে তারপরে আমি প্যারালাল বললাম। ভালো কথা। এইবার দেখ, G2 G3 সাথে একটা ফিডব্যাক আছে যার গেন হচ্ছে 1, কিন্তু এইখানে মাঝে আর এই পয়েন্টটা ঢুকে পড়েছে, সেইটাকে তাহলে আমাকে আবার শিফট করাতে হবে এইদিকে, তাহলে আমি এই ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে এই G2H1 কে যদি রাইট সাইডে শিফট করাই কি হবে? G2 প্লাস G3 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এইটা G2 প্লাস G3 আছে। রাইট থেকে লেফটে সরালে মাল্টিপ্লাই করতে হবে, লেফট থেকে রাইটে সরালে ডিভাইড করতে হবে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, ডিভাইড করতে হবে। হলো, তাহলে এবার এই গেনটা আরামসে ক্যালকুলেট করতে পারবো আমি। এটা এই জায়গাটা আছে যেটা G2 G3 সাথে 1 ফিডব্যাকে আছে, G2 G3 সাথে 1 ফিডব্যাকে থাকলে কি হবে? সেই ক্লোজ লুপের মতো GS ডিভাইডেড বাই 1 প্লাস GSHS, কারণ নেগেটিভ ফিডব্যাক আছে তাই 1 প্লাস GSHS। তাহলে GS এর ভ্যালু হচ্ছে G2 প্লাস G3, সেটা উপরে বসিয়েছি দেখ ছবিটা, ডিভাইডেড বাই 1 প্লাস HGS ইন্টু HS। GS হচ্ছে এখানে G2 প্লাস G3, তার সাথে HS মাল্টিপ্লাই, HS এর গেন হচ্ছে 1, তাহলে 1 দিয়ে যাই গেন গুণ করি একই থাকবে। সো G2 প্লাস G3 বাই 1 প্লাস G2 প্লাস G3। এই ব্লকটা বোঝা গেছে কি কি করে এলো ক্লোজ লুপ পাথের মধ্যে? স্যার আর একবার বলুন। ক্লোজ লুপ পাথে কি হয়? GS বাই 1 প্লাস GSHS আগের দিন হয়েছে। তাহলে এখানে GS বলতে কি, ফরওয়ার্ড পাথের কি গেন আছে? G2 প্লাস G3। হুম, তাহলে ওপরে কি বসবে? G2 প্লাস G3 ডিভাইডেড বাই তলায় কি ছিল? 1 প্লাস GSHS। এইচএস এর ভ্যালু কত এখানে? এই যে ফিডব্যাকে কিছু নেই মানে কি বললাম? 1। 1 1 এর সাথে G2 প্লাস G3 গুণ করলে কি হবে? মানে 1 প্লাস GSHS আছে, তাহলে GS এর সাথে মাল্টিপ্লাই হবে, মানে ওইটাই থাকবে G2 প্লাস G3। হুম হুম তাহলে ঠিক 1 প্লাস GSHS, তার মানে 1 প্লাস G2 প্লাস G3 নিচেটা। তাহলে এই ব্লকটা বোঝা গেল। হ্যাঁ স্যার। ব্যাস, আর কিছু বলার নেই। এবার এই গানটা কি হয়ে গেছে? সিরিজ হয়ে গেছে, তার মানে এই দুটোকে গুণ করা যাবে, G1 ইন্টু এই পুরোটা। দ্যাট ইজ ইউর ওভারঅল ফিডব্যাক গেন, মানে ওভারঅল ফরওয়ার্ড গেন, ফরওয়ার্ড পাথের যে গেনটা, এটা তো সিরিজ হয়ে গেছে। আর ফিডব্যাক পাথের গেন হচ্ছে এইটা। তাহলে হোয়াট উইল বি দ্য ট্রান্সফার ফাংশন? আবার GS বাই 1 প্লাস GSHS। GS মানে G1 ইন্টু এইটা, আর GSHS মানে এই পুরোটার সাথে HS এইটা মাল্টিপ্লাই হবে। দেখ সেটাই হয়েছে কিনা আমি বলা। CS বাই RS এর এক্সপ্রেশনটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ব্যাস, এবার আর এটা নর্মাল অ্যালজেব্রিক যা ক্যালকুলেশন হয় ওই আলটিমেটলি CS বাই RS আসবে। দ্যাট ইজ ইউর ট্রান্সফার ফাংশন G1 ইন্টু G2 প্লাস G3 বাই 1 প্লাস G2 প্লাস G3 প্লাস G1 G2 H1। এই আসবে ওভারঅল ট্রান্সফার ফাংশন। আগে প্রথম ম্যাথটা, এবার সবাই বল ঠিক করে বোঝা গেছে কিনা, তারপরে আমি সেকেন্ড ম্যাথে যাবো। বিরক্তিকর জিনিসটা সোজা, বিরক্তিকর জিনিস কি? প্রবলেমে দেওয়া থাকবে একটা ছবি, আমাকে পর পর ছবি এঁকে এঁকেই সলভ করতে হবে, ততক্ষণ না এটা
সিম্পল ক্লোজ লুপ সিস্টেমে আসছে ততক্ষণ আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, কারোর কোনো ডাউট নেই তো? তাহলে আমি সেকেন্ড মেথড যাচ্ছি। নেক্সট আসছি প্রবলেম 2। দিস ইজ ইউর কোয়েশ্চেন। কি আছে? G1 আছে, G3 আছে প্যারালালে, G2 একটা আছে ফরওয়ার্ড গেন, বাট একটা H1 মাঝখান দিয়ে নেগেটিভ ফিডব্যাক হচ্ছে। এটাকে we have to determine the transfer function of the overall system. তাহলে আমি যদি একটা কাজ করি, এই G3 আর H1 যে সামিং পয়েন্টটা এসে মিলছে, এইটাকে যদি আলাদা করে করি, আলাদা করতে পারি, তাহলে জিনিসটা এইরকম হয় কি, যেটা সেকেন্ড ফিগারটা এনেছিল, G3টা প্লাস আছে, তাহলে এই প্লাস আর এই প্লাস ছোটবেলার অ্যালজেব্রার মতো প্লাসে প্লাসে প্লাস, সো ইট উইল বি ইয়োর প্লাস, অ্যান্ড H1টা মাইনাস হয়ে যাচ্ছে, সো প্লাসে মাইনাসে মাইনাস। ফার্স্ট ফিগার থেকে এই ফিগারটা হয় কি, এটা খুব ইজি আছে। হ্যাঁ স্যার। তাহলে G1 আর G3 মধ্যে কিরকম কানেকশন আছে? প্যারালাল কানেকশন। প্যারালাল থাকলে কি হবে? প্যারালাল সাম হবে। আচ্ছা, G2 আর H1টা কি আছে, কিরকম সিস্টেম আছে? ফিডব্যাক হচ্ছে। ফিডব্যাক ওই আছে। ক্লোজ লুপ যেটা। তাহলে পরের হ্যাঁ, লাইনটা ঠিক আছে? পরের এটা লাইন, নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, পরের লাইনটা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে দুটো সিরিজ হয়ে হুম, গেল, ঠিক দুটো আছে ঠিক সিরিজ আছে। হয়ে গেলে মাল্টিপ্লাই হবে, হুম, মাল্টিপ্লাই হয়ে গেল, আর কোনো ফিডব্যাক নেই, এটা একটা ওপেন লুপ সিস্টেমের মতন হয়ে গেল। হ্যাঁ তাহলে হোয়াট উইল বি দ্য ট্রান্সফার ফাংশন, যেটা ওইখানে আছে G2 ইন্টু G1 প্লাস G3 ডিভাইডেড বাই 1 প্লাস G2 H1, ওটাই হচ্ছে আমার ট্রান্সফার ফাংশন। এটা খুব ইজি পাবেন। এই হচ্ছে ডেঞ্জারের সংখ্যা, যেটা অলমোস্ট এভরিডে আছে। কতগুলো ফরওয়ার্ড গেন আছে বলতে কি, জিবি ফরওয়ার্ড গুলো ডিনোট হয়, এইচ দিয়ে ফিডব্যাক হয়। কতগুলো ফরওয়ার্ড আছে, কতগুলো ফিডব্যাক আছে আমাকে বলা আছে। ফিডব্যাক দুটো, দুটো না তিনটে? H1 H2 আর একটা 1 আছে। এইটা ধরতে হবে, কিছু নেই না মানে ওয়ান, হুম, ফিডব্যাক কিন্তু আছে। আর জি ব্লক আছে 4টে। দুই, তিন, চারটে। এইবার এটাকে সিম্পলিফাই করতে হবে। এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখ, G2 G3 সিরিজে আছে, তার সাথে G4 প্যারালাল আছে ওভারঅল G2 G3 এর সাথে, কিন্তু এটাকে আমি সিরিজ প্যারালালের কনভার্সনের ফর্মুলা ফেলতে পারবো না, কারণ এইখানে একটা পয়েন্ট রয়ে গেছে H1। তাহলে ফার্স্টে আমাকে ওই পয়েন্টটাকে হাঁটাতে হবে। পয়েন্টটাকে যদি G2 লেফটে চলে আসে, তাহলে ওই জিনিসটা পুরো আরামসে হয়ে যাবে। সেই ফার্স্ট ম্যাথটার মতো G2 লেফট সাইডে শিফট করালে ফিডব্যাক গেইন যেটা, সেটা G2 H1 হয়ে যাবে। আর কিছু চেঞ্জ করবে, শুধু ওইটা চেঞ্জ হয়েছে ফার্স্টে। ফার্স্ট ফিগারটা বোঝা গেছে, মানে ফার্স্ট স্টেপটা। হ্যাঁ স্যার। তাহলে এইবার G2 G3 সিরিজ আর তার সাথে G4 প্যারালাল, তাহলে এটাকে দেখা যায় তো এই জিনিসটা G2 G3 সিরিজ গোটাটার সাথে G4 প্যারালাল। হ্যাঁ আচ্ছা, এইবার আবার এই পয়েন্টটাকে আবার আমি ফিডব্যাকে এখানে ট্রান্সফার করে দেবো, কারণ নাহলে H2 এর সাথে যে ফিডব্যাকটা আছে এটা আমি ক্যালকুলেট করতে পারবো না। এর মাঝে একটা এই ক্যাপ করা হয়েছে, এই ক্যাপিং পয়েন্টকে আমি হাঁটাতে চাই। তাহলে ওটাকে যদি রাইটে শিফট করে দিই, আবার ডিভাইড হয়ে যাবে G2 G3 প্লাস G4 দিয়ে। ডিভাইড হয়েছে, পয়েন্ট শিফট হয়েছে, ডিভাইড হয়েছে।
এইবার তাহলে G2 G3 প্লাস G4 আর তার ফিডব্যাক যে পাথটা আছে H2, এটা একটা ক্লোজ লুপ সিস্টেম হয়ে যাচ্ছে। তাহলে ক্লোজ লুপ সিস্টেমের ফর্মুলাটা G2 G3 প্লাস G4 সঙ্গে H2 টা ফিডব্যাক। তাহলে আমি ফর্মুলাটা কি বসাবো? G2 G3 plus G4 by 1 negative feedback 1 plus ওই দুটো মাল্টিপ্লাই হবে। পয়সা করেছি, একটু স্ক্রিনে দেখা যাচ্ছে এটা। নেক্সট স্টেপ হলো, হুম। তাহলে এটা কি দেখে এবার কি মনে হচ্ছে এবার নেক্সট স্টেপ কি করতে ভালো হয়? G1 এর সাথে পুরোটা সিরিজ আছে ওই G2 G3 যেটা বলতে একটু, তাহলে কি হবে? G1 মাল্টিপ্লাই G1 কে মাল্টিপ্লাই করা আছে, তার সঙ্গে ফিডব্যাক আছে ওই G2 H1 বাই G2 G3 প্লাস G4 মাল্টিপ্লাই মানে ফিডব্যাক আছে। তাহলে এই দুটোকে একসাথে কনভার্ট করে কি লেখা যায়? GS বাই 1 প্লাস GS HS মানে এর মাল্টিপ্লিকেশনটা পুরোটা GS কিন্তু, ঠিক আছে? আর HS হচ্ছে এইটা। তাহলে আমি নিচের এক্সপ্রেশনটাকে ঠিক লিখেছি, একটু দেখে বলে থাকি। G1 ইন্টু এই ব্লকের পুরোটা ডিভাইডেড বাই 1 প্লাস G1 ইন্টু ব্লকের পুরোটা ইন্টু আবার এইটা। লাস্ট পড়ে রইল কি ফিডব্যাক পাথের গেমটা হচ্ছে 1 1 মানে এই কেসের ভ্যালু 1 জাস্ট বসিয়ে দিলে ক্লোজ টু ফিডব্যাক হয়ে গেছে। জাস্ট তারপরে ক্যালকুলেশন করলে এই হচ্ছে আমার ওভারঅল গেম, ওভারঅল ট্রান্সফার ফাংশন। ঠিক আছে, স্টেপসগুলো বোঝা যাচ্ছে? স্টেপসগুলো বুঝে গেলে ক্যালকুলেশন করে ফেলতে পারবে। ঠিক আছে স্যার। পরের ম্যাথটা সেটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো। তার একটু টাফ আছে কারণ দুখানা ইনপুট ঢুকছে দুটো সাইড। আজকে এতটুকুর মধ্যে কিছু প্রবলেম আছে কি বল, আমাদের এখানেই শেষ করবো। ব্লক রিডাকশন টেকনিক যেগুলো শিখবি, ওপেন লুপ ক্লোজ লুপের ট্রান্সফার ফাংশনগুলো জানতে হবে। সিরিজে থাকলে কি হয়, বক্স প্যারালালে থাকলে কি হয় যেটা, আর সামিং পয়েন্ট বা ফিডব্যাক পয়েন্ট, একক পয়েন্ট, এগুলো লেফট টু রাইট বা রাইট টু লেফট শিফট করালে কি হয় জানা থাকলে ম্যাথগুলো আরামসে হবে। এবার বল, যদি কিছু প্রবলেম থাকে বল, নাহলে আজকে নাহলে একটু দেখ, যদি কারোর কিছু প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে লিভ করি আজকে। হ্যাঁ স্যার। ওকে স্যার। এবার নেক্সট উইকে C1টা ঠিক করে দিচ্ছি।